আধার কার্ডের জায়গায় বরের আধার কার্ড নিয়ে চলে এসেছে এখানে। আমি পরে অ্যাড অন হয়েছি, ফলে আমার টিকিটটা আমি যে টিকিটটা কেটেছি সেটা একটু বেশি টাকা পড়েছে, কিন্তু তবুও যে একসাথে যেতে পারছি সকলের সাথে, এটাই অনেক বেশি মজার। হ্যাঁ, এখন ব্লগ দেখে, এখন ব্লগ দেখি। যাই হোক, ইয়েস, থ্যাংক ইউ, এটা আমাদের গিফট করা হলো। থ্যাংক ইউ। তোমরা এতক্ষণ আমার জন্য ওয়েট করলে, তো আমাকে এগিয়ে দিতে পারি না? আমাকে ধরেও এগিয়ে দিচ্ছে ফ্লাইট থেকে, স্পেশাল প্যাসেঞ্জার বলে কথা। আইয়া বৈশা পড়ছি গাড়িতে, ঠিক আছে ঠিক আছে না, ঠিক কইছি তো? যদি একটু দেরিতে আসে না, পুরনো বলে দেখি। আচ্ছা, তো চলে যাচ্ছি ত্রিপুরা ওকে ছেড়ে। বড়রা চলে গেলে বড়রা খুশি হয়, সেরকম একটা খুশি খুশি মুখ দেখতে পাচ্ছি আমি। কুটনি বৌদি আমার সাথে যাচ্ছে, হচ্ছে কুটনি বৌদি। এই যে মা, কি তুমি ও মা, মাকে দেখো, ওয়াও। সামনে কোথায় রাখবো? এয়ারপোর্ট, এটা হচ্ছে মায়ের এয়ারপোর্ট লুক। এটা মানে পায়ের কাছে রাখ। তুই উপরে উঠে যা। সিএনজি ট্যাঙ্ক, হ্যাঁ গড়িয়ে গেল ফুটবলের মতো। তো আমরা চলে এসেছি এয়ারপোর্টে, আমি আর মা আছি এখন। তার কারণটা আমি বলি, বিষয়টা হচ্ছে এই যে সুন্দর ভদ্রমহিলা সুন্দর একটা এয়ারপোর্ট লুক করেছেন, কিন্তু নিজের আধার কার্ডের জায়গায় বরের আধার কার্ড নিয়ে চলে এসেছে এখানে, ঠিক আছে? তবে কোনো রকমে আমরা তো প্রচন্ড টেনশনে পড়ে গেছিলাম যে কি করবে, মার কি যাওয়া হবে না আমাদের সাথে। তো তারপর ভাই এই আধার ডাউনলোড করলো, করে আলটিমেট ব্যাপারটা হয়েছে। এবারে ওদিকে শিব দুর্গা আসছে, মানে শিবম আর অনিশা আসছে। তো আমি আর মা মোটামুটি সিকিউরিটি চেক ফেক যা যা করার আছে, বোর্ডিং পাসপোর্ট সব নিয়ে আমরা ভেতরে চলে এসেছি। ওরা আসবে, কারণ ওদের বোধহয় লাগেজটা বেশি হয়ে গেছে, তো সেটা ভাইয়ের সাথে হয়তো শেয়ার করবে। তো আমরা আপাতত ঘুরে বেড়াচ্ছি এয়ারপোর্টে, পুরাই গিয়ে দেখা হবে। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ওদের কারোর কোনো পাত্তা নেই। যাই হোক, মা আর ভাইয়ের শুরুতে যাওয়ার ঠিক ছিল, আর অন্বেষা আর শিবম। আমি পরে অ্যাড অন হয়েছি, ফলে আমার টিকিটটা আমি যে টিকিটটা কেটেছি সেটা একটু বেশি টাকা পড়েছে, কিন্তু তবুও যে একসাথে যেতে পারছি সকলের সাথে, এটাই অনেক বেশি মজার। তো দেখা যাক কি হয়। তো অনেক ব্লগ আমরা শেয়ার করবো ওখানে গিয়ে, দেখতে পাবো। তো আমি বসে গেছি, আমি এখানে একা পড়ে গেছি, যেহেতু আমি পরে টিকিট কেটেছিলাম, কারণ আমার যাওয়াটা ঠিক ছিল না। ওই দিকটাতে আছে অন্বেষা, আর এই দিকে আছে মা, আর ওই দিকে আছে সায়ক। মানে আমরা সবাই ফ্যামিলির সবাই বিভিন্ন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে টিকিট হয়েছে আমাদের। তো যাই, দেখা যাক ওখানকার কী অবস্থা। শুনছি বা খবরেও দেখছি খুবই বন্যা পরিস্থিতি, তো দেখা যাক কী হয়। Go to your seats for takeoff. Thank you. এই ফ্লাইটটা ছাড়বে জাস্ট, আর বাইরে দেখা যাচ্ছে বৃষ্টিও পড়ছে। অ্যাকচুয়ালি বৃষ্টির মধ্যে আমি প্রথমবার ফ্লাইটে ট্রাভেল করছি। নর্মাল টাইমে তো অনেকবার করেছি, বাট বৃষ্টির মধ্যে কখনো করি। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। বৃষ্টির মধ্যে প্রথমবার আমি ফ্লাইটে উঠলাম। মানে আগে যতবার ফ্লাইটে চড়েছি নর্মাল ওয়েদার থাকে, বাট এই যে মেঘগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বৃষ্টির মেঘের মধ্যে দিয়ে আমাদের ফ্লাইটটা যাচ্ছে। তো প্রচণ্ড নড়ছিল আমাদের ফ্লাইটটা। কিছু দূর যাওয়ার পর আবার যেরকম নর্মাল আকাশ হয় সেরকম নর্মাল আকাশ হয়ে গেছিল। বেশ সুন্দর লাগে আমার এই পেঁজা তুলোর মতন মেঘগুলো। আমার নাম বর্ষা লক্ষ্মী, আমাদের সাথে दोनों वर्षा है। और तुम्हारा नाम? ও আমার সিরিয়াল দেখে, বাট ও নাম ভুলে গেছে কোন সিরিয়াল ভুলে গেছে। ও বলছে কোন সিরিয়াল ভুলে গেছে, তুমি নেগেটিভ বলি। কিন্তু আমার ব্লগ এখন দেখো, তাই তো? হ্যাঁ, এখন ব্লগ দেখো, এখন ব্লগ দেখি। যাই হোক, সবাইকে ইন্ডিগোতে ফ্লাই করার জন্য অনেক অনেক ধন্যবাদ। Hope to see you on board again. Thank you. Thank you so much. এই যে আমাদের বাড়িতে আমরা যাচ্ছি, এতক্ষণ পরে পেয়েছি ওকে ব্লগে। এই যে উপর থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ। আর বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ পুরো, মানে বেশিরভাগ জায়গায় জলের ভেতরে, মানে ধানি জমি থেকে শুরু করে মানুষের বাড়িগুলোকে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে এত উঁচু থেকে।
বাট পুরো ঘোলাটে একটা জল, একদম ওটা পলিবাহিত নদী। একদমই তাই। আর সেই জল ঢুকে পড়েছে বসতি এলাকায়, খুবই খারাপ অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরোটাই ধরা পড়ছে একদম ওপর থেকে। এবারে আমরা চলে এসেছি আগরতলায়, নামবো, এটা আগরতলা সিটি আই গেস। তারপরে তো পুরো গ্রিন 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 আর গ্রিনে ভরা। এখানেও বন্যা হয়েছে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ঘোলা জল, মানে উপর থেকে এটা বোঝাই যাচ্ছে যেখানে বন্যা হয়েছে। হয়েছে কি দেখ, হেভি ভাবে হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে ফ্লাইটটা কিভাবে নামবে সেটাই একটু ভয় লাগছিল, কারণ খুবই নড়ছিল আমাদের ফ্লাইটটা। আর ফ্লাইট যেখানে নামলো না, তার একদমই পাশে হচ্ছে বাংলাদেশের বর্ডার, মানে আমি ওপর থেকে বাংলাদেশের বর্ডারও দেখতে পেয়েছি। তো পৌঁছে গেছি ফাইনালি আমরা আগরতলা এয়ারপোর্ট, বাট এখানে না কোনো বৃষ্টি নেই। তো এই খাবারগুলো ও অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য। টেক দ্য ড্রিঙ্ক। Staff is fine, na? Why are you doing that, sir? Yes, thank you. এটা আমাদের কিট করা হবে। Thank you. এগুলো উঠিয়ে নেবো, রাইট? Yes, please. এবার যে যে টেস্ট করব, প্রত্যেকের আমাদের প্রত্যেকের আছে শিলনোড়া, ওই দিকে আছে। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে। একদমই তাই, একদমই তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। করে দিও। আর আমার তরফ থেকে থ্যাংক ইউ করে দিও। তোমরা এতক্ষণ আমার জন্য ওয়েট করলে ফ্লাইটে, তো আমাকে এগিয়ে দিতে পারি না? আমাকে ধরেও এগিয়ে দিচ্ছে ফ্লাইট থেকে, স্পেশাল প্যাসেঞ্জার বলে কথা। তো আমাকে, আমি পেয়েছি এটা, তো ভাগ এই তো। তো এটা আমার লাগে ছিল, আপনি নিয়ে চলে গেছিলেন? না না, ভেতরে রয়েছে, একবার চেক করে রয়েছে ভিতরে। এটা পুরো হয় না সেই এয়ারপোর্টে লাগেজ এক্সচেঞ্জ হয়ে যায়, তো এইটাকে আপনি আপনার ভেবে কি করে নিয়ে চলে গেল? ওটা তো আলাদা। लुक फटास्ता। अच्छा, किसी और को भेजा था उन्होंने, ও मेरा बैग लिया, वो ये उठा के ले गया। তো লাইফে এটা আমার ফার্স্ট টাইম হলো, সিনেমায় দেখেছি এটা হয়, गया लो जिंदगी बर्बाद हो गई। লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম যে এরকম ব্যাগ এক্সচেঞ্জ হয়ে যায়। তাছাড়া আবার ওনার ব্যাগটা অন্যরকম দেখতে ছিল। যাই হোক, ফাইনালি পেয়ে গেছে আমার ব্যাগটা। তো আইয়া বৈশা পড়ছি গাড়িতে, ঠিক আছে? ঠিক আছে না? ঠিক কইছি তো? বয়া লইছি গাড়িতে। এবারে জামু হচ্ছে শিব দুর্গার বাড়ি। তো এই আন্টি আমাদের তার গাড়ি করে ছাড়ি দিচ্ছে। আরে বাবু, এত ইও কই না রে। কি করে? কি দেখছিলে তুমি কোন ব্লগটা? গুটিয়ে চটকাশি ভাতটা চটকাইছো সার সর্বশেষে যে বলছে দেখে যাও খাচ্ছে, এটা দেখছিলাম। আর আচ্ছা। এটা দেখেছি যে খুব মানে যে খাওয়াটা এত মানে ইয়ে হয়, মনে হয় আমি খেয়েছি, এত টেস্টি লাগে। এটা দেখছিলাম। তোদের ব্লগ যদি একটু দেরিতে আসে না, তো পুরোনো গুলি দেখি। আচ্ছা।